উত্তরাখণ্ডের চারধাম যাত্রার মধ্যে অন্যতম ধাম হচ্ছে যমুনোত্রী ধাম। ভারতের দ্বিতীয় পবিত্র নদী যমুনোত্রী থেকে উৎপন্ন হয়েছে, যা এটিকে উত্তরাখণ্ডের অন্যতম তীর্থস্থান গড়ে তুলেছে। পূজিত দেবী যমুনাকে সূর্যের কন্যা এবং মৃত্যুর দেবতা যমের যমজ বোন বলা হয়। বেদে যমুনাকে যমী অর্থাৎ জীবনের নারী বলা হয়। যমুনার পবিত্র জলে স্নান করলে সমস্ত পাপ পরিষ্কার হয়ে যায় এবং অকাল বা যন্ত্রণাদায়ক মৃত্যু থেকে রক্ষা পাওয়া যায় বলে মনে করা হয়। হিন্দু পুরাণে এই ধরনের দৃঢ় সম্পর্ক যমুনা দেবীকে দেবীর উচ্চ পদে স্থান দেয়। তো বন্ধুরা, আজকের আমাদের এই ভিডিওতে আমরা দেখে নেব যে আপনারা কীভাবে যমুনোত্রী ধাম দর্শন করবেন। আপনাদের যমুনোত্রী ধাম দর্শন করার জন্য সবথেকে প্রথমেই আসতে হবে হরিদ্বারে। হরিদ্বার পৌঁছেই আগের দিনই আপনারা হরিদ্বারে যে গঙ্গা স্নান সেটা সম্পন্ন করে গাড়ি বুক করে নেবেন। গাড়ি সবসময় বুক করার চেষ্টা করবেন সম্পূর্ণ চারধাম যাত্রার, এবং রাত্রিবেলায় গাড়ির ড্রাইভারকে বলে দিবেন একদম ভোরবেলা যেন আপনাদের হোটেল বা ধর্মশালায় এসে যথাসময়ে পৌঁছে যান। তাহলে আপনারা হোটেল বা ধর্মশালা থেকে যত ভোরে সম্ভব 4টা হোক বা 5টার সময় বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন। যেহেতু হরিদ্বার থেকে যমুনোত্রী ধামের দূরত্ব অনেকটাই বেশি, তাই আপনারা একদিনে যমুনোত্রী ধাম পৌঁছতে পারবেন না। তবে আপনারা বরাবরই চেষ্টা করবেন যে হরিদ্বার থেকে ভোরবেলা গাড়ি বেরিয়ে সেটা যেন জানকীচট্টি অবধি পৌঁছে যেতে পারে। তো আপনারা প্রথম দিন হরিদ্বার থেকে সরাসরি চলে যাবেন জানকীচট্টিতে এবং সেখানে নাইট স্টে করবেন। জানকীচট্টি থেকে যমুনোত্রী ধামের দূরত্ব খুব একটা বিশেষ নয়। যমুনোত্রী ধামের যে যাত্রা সেখানে 6 কিলোমিটার কিন্তু ট্রেকিং রয়েছে। যারা বয়স্ক নাগরিক বা শারীরিকভাবে দুর্বল তারা চাইলে আপনারা পিট্টু, পালকি অথবা ঘোড়ারও বন্দোবস্ত রয়েছে, সেটা আপনারা ইউজ করতে পারেন। জয় শ্রী যমুনা। সো বন্ধুরা, ফাইনালি আমাদের যে দীর্ঘ প্রতীক্ষার পর এবং দীর্ঘ 4 ঘন্টা পথ হাঁটার পর আমরা যমুনোত্রী ধামে চলে এসেছি। এই যে দেখুন আমাদের যে যমুনোত্রী ধামের যে ভিউটা সেখানে চলে এসেছি। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সৌরকুণ্ডে, যে সৌরকুণ্ডের জলকে গরম মনে করা হয়। এখানে সর্বদাই গরম জল থাকে এবং দেখি সৌরকুণ্ডের যে ভিউটা সেটা আপনাদেরকে দেখানোর প্রচেষ্টা করব। বন্ধুরা, বর্তমানে আমি রয়েছি আমাদের যে যমুনোত্রী ধাম রয়েছে তার যে সৌরকুণ্ড রয়েছে, সৌরকুণ্ডের যে জল সেটি কিন্তু প্রচণ্ড গরম জল এবং এটার জন্য সৌরকুণ্ডের জল বিশেষত্ব রয়েছে। তো আমি বর্তমানে সেই সৌরকুণ্ডেই স্নান করে উঠে পড়েছি এবং টোটালি ফ্রেশ জামাকাপড় করে নিয়েছি। এবার আমি যাব আমাদের যে মাতা রানীর মন্দির অর্থাৎ যমুনোত্রী ধামে পুজো দেওয়ার জন্য। তার আগে আমি আপনাদেরকে আরেকবার যে সৌরকুণ্ডের যে জলটা সেটা দেখিয়ে দিই এবং কী হারে মানুষজন স্নান করছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমাদের যে সৌরকুণ্ডের যে জলটা, এটা সবাই সুন্দরভাবে স্নান করছে এবং এই জলে সবাই স্নান করলে পুণ্য লাভ করে বলে মনে করা হয়। তো চলুন বন্ধুরা, এবার আমরা মাতা রানীর যে মন্দির রয়েছে সেই যমুনোত্রী ধামে পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়ি। আমি এখন রয়েছি আমাদের যে যমুনোত্রী ধাম রয়েছে তার সাথেই অ্যাটাচে রয়েছে আমাদের শ্রী রাম মন্দির এবং বজরংবলীর মন্দির। এই যে আমার সামনে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা হচ্ছে বজরংবলীর মন্দির। তো এই মন্দিরের ভেতরে যদি আমরা যাই তাহলে শুধু বজরংবলীর প্রতিমা নয়, প্রভু শ্রী রাম, লক্ষ্মণ এবং মাতা সীতা 3 জনেরই প্রতিমা রয়েছে। তো যেহেতু ভিতরে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড আছে, তাই আমি ভিতরে আর ক্যাপচার করছি না, আপনাদেরকে বাইরে থেকে এই মন্দিরের দর্শন করিয়ে দিলাম। তো এই মন্দিরটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এই যে আমাদের বজরংবলীর মন্দিরটা, এই মন্দির থেকে একদম ঠিক ওই যে উপরের দিকে যে শেডটা দেখতে পাচ্ছেন ওই শেডের ওখানে রয়েছে আমাদের যে যমুনোত্রী ধাম। এবার আমরা সেই যমুনোত্রী ধাম চলে যাব। তো বন্ধুরা, আমরা বর্তমানে সেই মাতা রানীর মন্দিরে চলে এসেছি, যেটা যমুনোত্রী ধাম। এই যে আমাদের সেই মাতা রানীর মন্দির। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ফাইনালি আমরা আমাদের যে অন্যতম ড্রিম 4 ধাম তার মধ্যে প্রথম যে ধাম ছিল সেটা হচ্ছে যমুনোত্রী ধামে আমরা পৌঁছে গিয়েছি। আমরা বর্তমানে যে জায়গাটিতে রয়েছি এটা
সেই যমুনোত্রী ধামের একদম সম্মুখভাগে রয়েছি। আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই পাহাড়টা, এবং নিচে রয়েছে আমাদের যমুনা নদী। আর তার ঠিক সামনে দেখুন এই যে হচ্ছে আমাদের যমুনোত্রী ধাম, অর্থাৎ মাতা যমুনার যে মন্দির, জয়শ্রী যমুনা লেখাই রয়েছে অলরেডি। এই যে দেখুন মন্দিরটা, আশা করি এই মন্দিরের সাথে আপনারা কম বেশি সকলেই পরিচিত। প্রত্যক্ষভাবে দর্শন করতে না পারলেও আপনারা কিন্তু কম বেশি ফেসবুকে হোক, ইউটিউবে হোক, ছবি ভিডিওগ্রাফি কিন্তু অনেকেই দেখেছেন। তো যাই হোক, আমি নতুন করে দেখাচ্ছি না, তবে আপনাদের সেই দেখার যে আকাঙ্ক্ষাটা সেটাকে আমি আরেকবার স্মরণ করিয়ে দেওয়ার এবং ফুটিয়ে তোলার চেষ্টা করছি। তো এই যে আমাদের সেই যমুনা মাতার মন্দির, যেটাকে যমুনোত্রী ধাম বলা হয়, তো আমি আরেকটু কাছে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এই হচ্ছে আমাদের যমুনোত্রী ধামে চলে এসেছে আমাদের যমুনা মাতার মন্দির। এখানে দেখুন জয়শ্রী যমুনা অলরেডি লেখা রয়েছে। তো এই যে আমরা একদম কাছাকাছি চলে এসেছি, মন্দিরের একদম সামনে রয়েছে। মন্দিরের ভিতরে যেতে পারবো না, তার মেন কারণ হচ্ছে মন্দিরের ভিতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড রয়েছে এবং ভিড়ও প্রচুর, তাই মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউ নেই। তো সেটা আপাতত সম্ভব হচ্ছে না। তো এই যে দেখুন, আমি চলে এসেছি আমাদের যে অন্যতম স্বপ্ন 4 ধামের মধ্যে প্রথম ধাম যমুনোত্রী ধাম। তো এটাই হচ্ছে আমাদের প্রথম, যেটি আমরা চাট্টি থেকে 6 কিলোমিটার উপরে আসতে আমাদের অলমোস্ট সময় লেগেছে প্রায় 4 ঘন্টা। আমরা সকাল 6টা নাগাদ বেরিয়েছিলাম সেখান থেকে এবং পৌঁছলাম 10টার পরে। তো 4 ঘন্টার মতোই সময় লেগেছে। 4 ঘন্টার পর এত পরিশ্রম করে তারপরে এখানে এসেছি। এখানে এসে প্রথমে আমরা সৌরকুণ্ডের যে গরম জল সেখানে স্নান করেছি। স্নান করার পর তারপর আমরা যমুনা মাতার দর্শন করেছি। এই যে আমাদের যমুনা মাতার যে মন্দিরটা, সেটা আপনারা আরেকবার দর্শন করে নিন। আশা করছি যমুনা মাতার আশীর্বাদে আপনারা সকলেই যথেষ্ট ভালো থাকবেন এবং যমুনা মাতার আশীর্বাদ যেন প্রত্যেকের উপর বিরাজমান থাকে, সেই প্রে আমি অবশ্যই সকলের জন্য করব। তো আপনাদের বন্ধুরা কেমন লেগেছে এই যমুনোত্রী ধামের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি যমুনোত্রী ধামটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন, এবং আপনারা কে কে 4 ধাম যাত্রা তথা আমাদের এই যমুনোত্রী ধাম দর্শন করতে আসছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ।